সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহ ঘুরে আপনাদের আমাদের সবার প্রিয় আয়োজন গ্রাম বাংলা টিউবস লিমিটেড আমার গানে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান্ত রয়েছি এবং যথারীতি আপনাদের জন্য আমরা আজও হাজির হয়ে গেছি একজন পছন্দের জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে সাথে নিয়ে, যার কাছ থেকে আপনাদের এবং আমাদের সেই শিল্পীর পছন্দের কিছু গান শুনবো আজ পুরোটা সময় জুড়ে। এবং আমি বিশ্বাস করি আপনারা আমাদের সাথে ফোন কলের মাধ্যমে যুক্ত হবেন এবং আপনাদের গানের কথা, ভালো লাগার কথা আপনাদের প্রিয় শিল্পীকে জানাবেন। এবারে কিন্তু সময় হয়ে গেছে আমাদের সেই প্রিয় শিল্পীকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ওকে আসলে শিল্পী বলতে গেলে আমাকে প্রথমে বলতে হবে ও আমার ছোট বোন, আর আপনাদের প্রিয় শিল্পী যার গান আমার অসম্ভব ভালো লাগে এবং আমাদের বর্তমান প্রজন্মে যারা অনেক প্রতিশ্রুতিশীল শিল্পী হিসেবে নিজেদেরকে তৈরি করার জন্য আত্মপ্রত্যয়ী এবং খুব সুন্দর শুদ্ধভাবে গান গাইবার চেষ্টা করে, তাদের মধ্যে একজন আমাদের খুদে গানরাজের অসম্ভব জনপ্রিয় মুখ, আমাদের সকলের প্রিয় হুমায়রা ইশিকা, যাকে আমরা সবাই ইশিকা নামেই ডেকে থাকি। ইশিকা, অনেক অনেক শুভেচ্ছা, ওয়েলকাম। কেমন আছো? আমি তো অলওয়েজ ভালো থাকি এবং যখন তুই সাথে থাকিস খুব ভালো লাগে। হ্যাঁ, লাস্ট টাইম আমি মিস করেছিলাম, আমার খুব আফসোস ছিল এই শান্তাপু নাই, বাট হ্যাঁ ফাইনালি আসলে যা কিছু একটু লেট করে হয় ভালো হয়, সেটা নাকি ভালো হয়। সো হোপফুলি আজকের এই আয়োজনটা খুবই ভালো হবে এবং চমৎকার একটা টিম আমাদের সাথে রয়েছে, যাদের সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিব কিছুক্ষণ পরে গান শুনতে শুনতে। আর কথা নয়, আমরা বরং গান শুরু করি না? আচ্ছা, প্রথমে যে গানটি গাইবো এটা আমার খুব পছন্দের একটি গান, ইমন চৌধুরী ভাইয়ার গাওয়া একটি গান, প্রাণ ধরিয়া মারুটান। গানটি গাইছি, অনেক সুন্দর একটি গান। মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া মারুটান, মনটা করে আনচান। জোয়ার নদীর তল বুকে মেরে নৌকা উজানবার, জোয়ার নদীর তল বুকে মেরে নৌকা উজানবার। বারে বারে বন্ধু তোমার দেখতে মনে চায়, বারে বারে বন্ধু তোমার দেখতে মনে চায়।
গানটা তো এত ভালো লাগার একটা গান, অসম্ভব সুন্দর। আর গানটা শুনতে শুনতে মনে মনে ভাবছিলাম যে ইমন ভাইয়ের কথা বলা হলো, মানে ইশিকা তো খুব বেশি বড় কেউ না, একদম মানে সেই খুদে গানরাজ থেকে ছোটবেলা থেকে উঠে আসা একজন মানুষ, কিন্তু এত বড় বড় শিল্পীদের সাথে গাইবার সুযোগ হয়েছে, তাদের সাথে সঙ্গত করার সুযোগ হয়েছে, এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি ইশিকা। এটা অনেক বড় এই একটা সময়ের প্রাপ্তি। মধ্যে একসাথে স্টেজ শেয়ার করা হয়েছে, এটা অনেক বড় অনেক প্রাপ্তি। বড় প্রাপ্তি। এবং আর ভাইয়ার হাত ধরে আমার প্রথম প্লেব্যাকে গান করা, রিসেন্ট এই বছরই কাজল রেখা মুভিতে আমার গান করার সুযোগ হয়, আর এটা ভাইয়ার হাত ধরেই। আর ভাইয়ার সাথে স্টেজ শেয়ার করা, ভাইয়ার হাত ধরে মুভিতে গান করা, এটা অনেক বড় পাওয়া আমার জন্য। ডেফিনেটলি। এবং আমরা জানি যে ইমন চৌধুরী কতটা অ্যাকচুয়ালি ট্যালেন্টেড অ্যান্ড মেরিটোরিয়াস একজন মিউজিশিয়ান। ইয়েস, অ্যান্ড হি ইজ মাই নেইবার। ওকে, সো আমরা পরবর্তী গানে যেতে চাই। এখন আমি তিনবারই যাই করছি, গানটি আমার খুব পছন্দের, এটা আমি প্রত্যেকটা লাইভে করি, সবাই জানে যে হ্যাঁ গাইলে এই গানটা আমি গাবো, মানে এটা আমার জাতীয় সঙ্গীতের মতো হয়ে গেছে, এটা করতেই হবে আমার। শুনি।
বসা এই নিয়তে বাধা তোমার সে আগে নাই যেতে পথে আজ বলে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু মেরে দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু মেরে দেখা হবে দিন বাড়ি চোরে পাখির ডানে যদি না হয় কথা জমি নীরবতা তুমি চোখে রাখো চোখে চোখে কথা যেতে পথে আজ বলে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু মেরে দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু মেরে দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু মেরে দেখা হবে চমৎকার। অ্যাকচুয়ালি আমাদের দেখা যায় যে কোনো গেট টুগেদার রিউনিয়ন সবকিছুতে কেন যেন এই দিনবাড়ি গানটা মানে সবার এত পছন্দের। অ্যান্ড ইশিকার কণ্ঠে আই থিঙ্ক আমি বেশ কয়েকবার শুনে নিয়েছি, তাই না? শুনেছো এবারে ডিফারেন্ট কি আছে? এবার চিরকুটের খুব জনপ্রিয় একটি গান কানামাছি এটি আচ্ছা, গাইছি। ওকে। সত্যকিতে তো সে কি জীবনের মতো সত্যকিতে তো সে কি জীবনের মতো বেঁচেও মরা নাকি বিভেদের ক্ষত মিথ্যা কি ভুল নাকি নিল না জান দেখতে কেমন সে বলো কতটা তুমি আমি যে যার মতো কানামাছি মিথ্যা
এতে তুমি বাও বাও বাও, আমি কেন সাথে কাঁদতে মিছে মিছে বার। সুখ যদি এতে তুমি বাও বাও বাও, আমি কেন সাথে কাঁদতে মিছে মিছে বার। যার যার মতো করে ভালো থাকো যদি, সত্যের মতো করে আঁকে দুই নদী। কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। সত্য কি তেতো, সে কি জীবনের মতো, বেঁচেও মরা নাকি বিভেদের ক্ষত। মিথ্যা কি ভুল নাকি নিও না জল, দেখতে কেমন সে বলো কতটা অতল। কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। সবারই অসম্ভব পছন্দের একটা গান। আর একটা জিনিস বলতেই হয় যে ইশিকা মানে ভার্সেটাইল সিঙ্গার, মানে সব ধরনের গান আজ আমরা শুনতে পাচ্ছি। একজন দর্শক আছেন অনেকক্ষণ যাবত অপেক্ষায়, ফোনটি নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলুন প্লিজ। নওগাঁ থেকে মাহফুজ রানা জীবন বলছিলাম আপু। মাহফুজ রানা জীবন, অনেক সুন্দর, 3টা নামের অধিকারী আপনি একাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো আছি। আর আপনার কথা অনেক সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ। প্রথমেই ধন্যবাদ দিতে চাই মাই টিভি কে, আমার পছন্দের একটি চ্যানেল। খুব সুন্দর আয়োজন করে এনারা। আর আজকের শিল্পী আমার অনেক পছন্দের, খুব ভালো লাগতেছে অনুষ্ঠানটি। আপুর কাছে আমার 2টা গানের রিকোয়েস্ট ছিল। জি অবশ্যই। আপু, ওই যে আপনার কাজল রেখা সিনেমার কন্যাইকে গানটা, আর আরেকটা আপনার কালো জলে, এই 2টা গান অবশ্যই যদি গাইতেন। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করব অবশ্যই। অসংখ্য ধন্যবাদ মাহফুজ রানা জীবন, চমৎকার ভাবে আপনি আর আপনার। যদি আরেকটা ছিল, ও, আরেকটা? যদি গাইতেন। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়। দুঃখ হ্যাঁ, সাবিনা ইয়াসমিন ম্যাম। ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়। ও আচ্ছা, গাইতে কিনা আপনার জন্য জানি না, 2 লাইন আমি শুনে দিই। প্লিজ প্লিজ হ্যাঁ। প্লিজ, মাই ফেভারিট সং। এইটার মধ্যে একটা অবশ্যই গাইতে হবে আপু। আচ্ছা, এটা আপনার জন্য 2 লাইন, এটা আমার খুব পছন্দের একটি গান। কোনো দিন, কোনো দিন যদি আসে, আমি তো নাই গো পাশে, সেদিন বলো অবশেষে প্রেম থাকে বিশ্বাসে, প্রেম থাকে বিশ্বাসে। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পুড়ে অলংকার বানাতে হয়।
মানে বাংলার ইতিহাসে যত সুন্দর গান আছে তার মধ্যে মানে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গান এই গানটা। ভিন্ন ভিন্ন জনরার গান চুজ করছি, যে গানগুলো আসলে সবাই খুব পছন্দ করে। সো এবার কোনটা থাকছে? এইবার আমি আমার প্রথম প্লেব্যাকের গান করছি। আচ্ছা। শুরুতে যেটা বলছিলাম, ইমন চৌধুরী ভাইয়ের হাত ধরে আমার প্লেব্যাকে আসা। গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা মুভিটি হচ্ছে রোজার ঈদে রিলিজ হয়। হ্যাঁ, ওই মুভিতে মেনলি, এই মুভিটা ময়মনসিংহ গীতিকারের 24টা গান নিয়ে এই চলচ্চিত্রটা। এই চলচ্চিত্রে 7টা গান গাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। ওয়াও, মানে একটা মুভিতে 7টা গান। হ্যাঁ, আর বলতে গেলে এই মুভির ডায়লগগুলোই হচ্ছে মানে সংলাপগুলোই গানের মাধ্যমে। তো দেখা গিয়েছে অনেক গান আছে। তার মানে কি যিনি নায়িকা ভূমিকায় অ্যাকচুয়ালি অ্যাক্ট করেছে তার ওই কাজল রেখার প্রত্যেকটা ভয়েসই হচ্ছে ইশিকার ছিল। ওয়াও, মানে জ্যাকপট পেয়ে গেছে এক মুভিতেও। ঠিক আছে, গানটি শুনি। একটি গান করছি, এই গানটি খুব জনপ্রিয়তা পেয়েছিল। গানটি রিলিজের পরে কন্যা আঁকে গানটি গাইছি, শুনি। আর আরেকটু বলে নিই, গানটি শুধু আমি একা গাইনি, আমার সাথে আরও 2জন গেয়েছে, অবন্তী আপু গিয়েছে, সাথে অন্তরা মণ্ডল, আমরা 3জন মিলে গানটি গিয়েছি। আর এই তো মানে ইশিকা, অবন্তী সিথি আর অন্তরা মণ্ডল। অন্তরা, হ্যাঁ, শুনি। লক্ষ্মীর পাড়া গোয়াকে আকে ধানের সরা কন্যায় আকে গো কন্যায় আকে গোয়াল কোনা। গিরি লক্ষ্মীর পাড়া গোয়াকে আকে ধানের সরা কন্যায় আকে গো কন্যায় আকে। দাসী যাই গো শাক তুলিতে বসলা ঘরের পাশে, শাকের মাথায় বাঘের পাড়া সুনকা সুনকায় ওঠে। দাসী যাই গো শাক তুলিতে বসলা ঘরের পাশে, শাকের মাথায় বাঘের পাড়া সুনকায় সুনকায় ওঠে। দাসী আকে গো দাসী আকে গোয়াল কোনা, কাকে ঠ্যাং বগের ঠ্যাং আকে বেকা তেরা। দাসী আকে গো দাসী আকে গোয়াল কোনা, কাকে ঠ্যাং বগের ঠ্যাং আকে বেকা তেরা। কোনায় আকে গো কোনায় আকে। কত রকম পিঠা গো করে লেখা ঝোকা কই, কত রকম পিঠা গো করে লেখা ঝোকা কই। কন্যায় আকে গো কন্যায় আকে গোয়াল কোনা, গিরি লক্ষ্মীর পাড়া গোয়াকে আকে ধানের সরা। কন্যায় আকে গো কন্যায় আকে। চোখে চুরান্দে দাসী নেও কয় না সই, ঝালে ঝোলে জিবলা পরে শীতল পানি কয়। কোনায় আকে গো কোনায় আকে গোয়াল কোনা, গিরি লক্ষ্মীর পাড়া গোয়াকে আকে ধানের সরা। কোনায় আকে গো কোনায় আকে।
আমরাও যে আগের সময়কার কিছু গান শুনতাম না, যে মা খালারা বা আমাদের পালা দাদি গান। দাদিরা যেভাবে করে, রাইট? এই মুভি সবগুলো গানই তোমার কিছুটা পালা গানের মতো। আরও যে গানগুলো আছে এগুলো একদম পালা গান, মানে একটা নোটে পুরো গান শেষ, মানে এইরকমও আছে যে তুমি একটা সুরে পুরো গান শেষ। মানে আমরা যেমন ডায়লগ দিই মুভিতে, ডায়লগ নেই, ডায়লগটাই হচ্ছে গান, কোনো সিকোয়েন্স বোঝানোর জন্য একটা গান। বুঝতেই পারছি, মানে একটা মুভিতে 24টা গান, মানে কিন্তু সেখানে হ্যাঁ। আসলে গানে গানে অনেক গল্প তুলে ধরা হয়েছে, অনেক কাহিনী তুলে ধরা হয়েছে। অ্যান্ড আমার কাছে খুব ভালো লাগছে যে ইশিকার এই অল্প সময়ের ক্যারিয়ার এবং এত ছোট্ট বয়সে তার মানে ঝুলিতে, আসলে আমি বলবো এটা একটা অ্যাচিভমেন্ট। কারণ সব একদম। শিল্পীদের একটা জীবনে স্বপ্ন থাকে যে প্লেব্যাক গান করবে, আর সেখানে যদি একসাথে 7টা গান গাওয়া, এটা আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। ডেফিনেটলি, এবং ইমন চৌধুরীর মতন একজন গুণী, আমি ভাবিনি যে এতগুলো গান করব। প্রথমে এই গানটারই ভয়েস দেওয়া হয়, যে বললাম আমরা 3জন মিলে করেছি। 2 দিন পরে ভাইয়া আবার ফোন করলো যে ইশিকা আসতে হবে, এরকম গেলাম, আরেকটা গান করলাম। এরপরে ভাইয়া ফোনে বললো শোনো, এই একটা মাস, পুরো রমজান মাস আমরা রোজার ভিতরে পুরোটা গানের ভয়েস দিয়েছি। বলে সময়টাতে। শোনো, তুমি এখন ভাবো তুমি কাজল রেখা, তুমি এটার ভিতর থেকে বের হবে না। মুখে ফাইন, মানে ক্যারেক্টারের মধ্যে একদম। থাকো। প্রত্যেক দিন দেখা যেত দুপুরবেলা যেতাম, ভোর 5টা-6টা পর্যন্ত গানের রেকর্ডিং চলছে, দেখে দেখে আচ্ছা ওকে ফাইন, আবার পরের দিন সেম। যেহেতু 7টা গান অনেক টাইম নিয়ে করতে হচ্ছে। এরপরে কিছু ব্যাকগ্রাউন্ড স্কোরও করেছিলাম, কাজল রেখার ব্যাকগ্রাউন্ডে কিছু স্কোর ছিল, সেগুলোও করা হয়েছে। মানে ওভারঅল আসলে একদম এই মুভিটা নিয়ে তোকে অনেক সময় দিতে হয়েছে ভালো লাগার। এবং মজার ব্যাপার হচ্ছে ইমন চৌধুরীর সাথে যাত্রাটার একদম শুরুটা আমার সামনে থেকে হয়েছিল, একদম। সো ওই মেমোরিজ গুলো অ্যাকচুয়ালি মনে পড়ছিল। অ্যান্ড বলতেই হচ্ছে একেবারে শেষের দিকেও কিন্তু চলে এসেছি, আর একটা গান আমরা শুনবো ইশিকার কাছ থেকে। তার আগে আমি আমাদের পুরো টিমটাকে আসলে পরিচয় করে দিতে চাই। আমি আমাদের বলছি এই জন্য যে আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষকে ওন করি, যদিও আমি সিঙ্গার না, কিন্তু এত বেশি আমাদের দেখা হয়, একসাথে কাজ করা হয়, উই আর ফ্যামিলি অ্যাকচুয়ালি। তো আমি একটু পরিচয় করে দিতে চাই আজকে ইশিকার সাথে, যারা চমৎকারভাবে মিউজিক প্লে করছেন। আমাদের বাংলাদেশের 4জন অত্যন্ত গুণী মিউজিশিয়ান রয়েছে। কিবোর্ডে রয়েছে আমাদের কায়ুম ভাই, এদিকে ড্রামসে রয়েছে আমাদের রানা ভাই, অ্যান্ড বেস গিটারে রয়েছে শাওন ভাই, এবং এই পাশে ছোট্টখাট্ট একটা ছেলে, বাট ও লিড বাজাচ্ছে আমাদের অন্তর। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন উপস্থাপনায় শান্তা জাহান। থ্যাংক ইউ আমাকে নতুনভাবে পরিচয় করে দেওয়ার জন্য। সো আশা করছি দর্শক আপনাদের খুব ভালো লেগেছে আমাদের আজকের পুরো আয়োজন। আর একটি গান শুনবো, তার আগে ইশিকাকে অবশ্যই বিদায় জানাতে হচ্ছে। ইশিকার যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার থাকে। প্রথমেই মাই টিভিকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে অনেক দিন পরে গান করছি, অনেক দিন পরে খুব মন খুলে গান করতে পারছি, নিজের খুব পছন্দের গানগুলো করছি। আর সাথে মিউজিশিয়ান ভাইরা রয়েছেন, তারা এত সুন্দর করে বাজিয়েছেন পুরোটা সময়, আর এত সুন্দর করে সাপোর্ট করেছেন, হয়তো এই জন্য খুব ভালোভাবে গান পরিবেশন করতে পেরেছি। আর শান্তাপুকে তো অনেক অনেক থ্যাংক ইউ। ফাইনালি আমাদের একসাথে লাইভ হয়েছে, যেটা আমি কালকে রাতে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এবার অ্যাকচুয়ালি কি হয়েছে, সেদিন আমাদের লাস্ট ইয়ারের যে মেমোরিজগুলো আসছিল, আমি ছবিগুলো দেখছিলাম, আমার ভাবছিলাম যে ইশিকার সাথে আমার হলো না, বিকজ আমার মনে আছে যে এর আগে যখন ইশিকা মাই টিভিতে লাইভ করেছে, দ্যাট টাইম আই ওয়াজ ইন মাই শুটিং, সো আমি মিস করেছিলাম, রাইট? তো যাই হোক, মানে সব ভালো যার, মানে শেষ ভালো যার, সব ভালো তার। সো আজকের শেষটা যেহেতু ভালো হলো, যাই হোক ভালো তো আছে, শেষ ভালো যার, সব ভালো তার। তোকে এখনো শিখতে হবে ইশিকা, ঠিক আছে? সো আজকে শেষটা আমরা সুন্দরভাবে করতে চাই। ইশিকার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, অনেক নতুন নতুন ভালো গান আমরা চাই, আর এভাবে বেশি বেশি করে প্লেব্যাক কর, এটাই হচ্ছে প্রত্যাশা। ভালো রেজাল্ট কর, আমাদের সবাইকে মিষ্টি খাওয়াস, ঠিক আছে? বাকিটা আর বললাম না। প্রিয় দর্শক, আপনারাও ইশিকার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো আমাকে বিদায় নিতে হচ্ছে গ্রাম বাংলা টিউবস লিমিটেড। আমাদের আজকের এই আয়োজন আমার গান থেকে আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে নতুন একজন প্রিয় শিল্পীকে সাথে নিয়ে, আপনাদের পছন্দের গান নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাই টিভির সাথেই থাকুন, আর ইশিকার কাছ থেকে শেষ গান শুনুন। এই গানটি হচ্ছে হয় না যে ঈদের টাইমে আমরা একটা গান খুব শুনি গ্রামীণ ফোনে, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই গানটি আমার খুব পছন্দ। সচরাচর টিভিতে লাইভে আমি কাউকে হয়ে গাইতে দেখিনি, বা আমি নিজেও কখনো গাই নাই, সত্যি কথা। আজকে ফার্স্ট টাইম গাচ্ছি, কারণ মনে হয় এটা তো গান, আর খুব সুন্দর একটি গান, আর সবার ইমোশনের একটা জায়গা। তো এই থেকে এই গানটি গাইছি। আর এই গানটি মিউজিক করেছিল হাবিব ওয়াহিদ, এবং গানটি সুর মানে গেয়েছেন মিঠুন চক্র। আজকে আমি একটু চেষ্টা করছি।
পথে আপন ছাড়ে স্বপ্ন টানে দিলাম পারে অচিন পথে আপন ছাড়ে পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখ স্মৃতি সারে মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্ন যাবে বাড়ি আমার আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে না আপন সুরে আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে না আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথে বহু দূরে চলো যাই ফিরে বারে বার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ধীরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্ন টানে দিলাম পারে অচিন পথে